এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কার কি অবস্থা, কেমন আছে সবাই? ইসমাইল আলমিন সরকার আর আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার। হুটহাট করেই কোনো প্ল্যান ছাড়াই আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা গাবতলী থেকে শ্যামলী এসি বাসে জনপ্রতি 700 টাকার টিকেটে রওনা দিয়ে দিলাম রাত 11টার দিকে। আর এই ভ্রমণে আপনাদের সাথে আমরা থাকছি মোট 6 জন। তো সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিয়ে যাক। এই হচ্ছে আহাদ, একে তো প্রায় আমার ভিডিওতে দেখতে পান। এইটা হচ্ছে সিয়াম, একেও আমার সাথে প্রায় দেখতে পান। তারপরেরগুলো হচ্ছে এই হচ্ছে রিয়াদুল, আর এই হচ্ছে রাব্বি, আর এই হচ্ছে জুনায়েদ, আর এই হচ্ছে আমি। আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা রওনা হই। বাসে ওঠার পর কখন যে ঘুমিয়ে গেছি তা টের পাইনি। হঠাৎ ঘুম ভাঙার পরে দেখি বাসটা ব্রেক করে আছে, আর এই ব্রেক টাইমে আমরা যার যার মতন করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা এই রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ ছিল, বিশেষ করে ভালো লাগছে এটা লাইটিং ব্যবস্থা দেখে। গাছে লাইট করা, দেয়ালে লাইট করা এবং কি খাম্বাতেও লাইট করা। একটু ঘোরাঘুরি করে আমরা তারপর হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। রাস্তার মাঝে এই ব্রেক টাইমটা অসাধারণ ছিল। আর এখন গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সো গাইস, বাহিরে বৃষ্টি হচ্ছে, জোস একটা ওয়েদারে আছে এখন। অসাধারণ ফিলিংস, জাস্ট অসাধারণ ফিলিংস। তো এখন বাজে হচ্ছে 6টা 15। আমরা মাত্রই নামলাম সবাই। এখন আমরা হালকা পাতলা নাস্তা করব। সীতাকুণ্ড সিএনজি স্ট্যান্ডে প্রায় সকালে বৃষ্টি থাকে। বৃষ্টি একটু কমার পর আমরা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানে সিএনজিওয়ালা আমাদের নামিয়ে দিল, আর এখান থেকে আমাদের পাহাড়ে উঠতে হবে। আর এখানে শুধু একটি দোকানই আছে যেখানে আপনি আপনার ব্যাগ রাখতে পারবেন, আর চাইলে আপনি এখান থেকে লাঠিও নিতে পারবেন। 40 টাকা ভাই, এর ভাড়া দিতে পারেন 20 টাকা, বাদ পাবেন 20 টাকা ভাড়া যাবে। আগে ওঠা হলো ছোট রাখো। কোনটা? এই যে লাল দেখা যায় ছোটটা, আর ওই জন্য বড়টা। এটা ছোট নাম তো, এটা বড় কথা। এইটাই ছোটটা। মাত্র পথযাত্রা শুরু করলাম আমরা। তারপর শুরু হলো আমাদের পাহাড়ে ওঠার জার্নি। সবুজে ঘেরা প্রাকৃতিক এক শান্ত নিবাস এটি সীতাকুণ্ড পাহাড়। যত দূর চোখ যায় কেবল পাহাড় আর গাছের মিলন মেলা। পাখির ডাক, বাতাসে ছোঁয়া আর নীরব প্রাকৃতিক মাঝে যেন আত্মা হারিয়ে যায়। এই পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরে উপরে উঠলে চোখে পড়ে মেঘে ঢাকা দৃশ্য। কুয়াশা যেন হাতের ছোঁয়ার মতো কাছে চলে আসে। সীতাকুণ্ড শুধু পাহাড় না, এটি প্রাকৃতিক এক জীবন্ত কবিতা। ট্রেকিং এর জন্য এক আদর্শ স্থান। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য এক স্বপ্নের ঠিকানা। এখানে আসলে যেন শহরে কোলাহল ভুলে যাই, সময়টা যেন থেমে যায় প্রাকৃতিক ছন্দে। আর এই সৌন্দর্য ক্যামেরায় ধরে রাখা যায়, কিন্তু মন দিয়ে অনুভব না করলে সম্পূর্ণ হয় না। এই পাহাড় শুধু ঘুরতে নয়, নিজেকে খুঁজে পাওয়ারও এক নিঃশব্দ যাত্রা। যখন তোমার মন খারাপ হবে, জাস্ট বাসা থেকে বের হয়ে যাবা ব্রো। জাস্ট বাসা থেকে বের হয়ে যাবা, কোনো এক নির্জন জায়গায় চলে যাবা, হোক সেটা পাহাড়, সমুদ্র বা যে কোনো জায়গায়। যখনই তোমার মন খারাপ হবে তখনই তুমি নির্জন জায়গায় চলে যাবা। শান্তি ভাই, খুব শান্তি। বিলিভ মি, এত ভালো লাগতেছে আমার। এখানে আসার পর বাড়ির কথা পুরোই ভুলে গেছিলাম আমি। মানে এই প্রাকৃতিক দৃশ্য দেখে জাস্ট মায়ায় পড়ে গেছি আমি জাস্ট ফিদা হয়ে গেছি এই পাহাড়ে এসে। সে আমার হতে দেয় না, কিন্তু পাহাড় আমাকে আমার হতে দেয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাঁটার পর আমরা প্রথম পাহাড়ের উচ্চতা উঠে গেছি।
এই পাহাড়ের উচ্চতা 300 মিটারের একটু বেশি, আর এরপরে যে পাহাড়ে উঠবো ওইটার উচ্চতা 350 মিটারের উপরে। সবচেয়ে বড় পাহাড়ে ওঠার আগে আমরা কিছু ছবি তুলে নিতেছিলাম। আমি উপরে যাম। এখন আমাদের যেতে হবে ওই যে দূরে যে একটি লাল ভবন দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে, ওইটাই সর্বোচ্চ চূড়া পাহাড়ের। এটা সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়া, প্রায় 1150 ফুট উপরে। চারপাশে শুধু সবুজ আর মেঘের খেলা। নিচে তাকালে মনে হয় যেন পুরো দুনিয়াটাই পায়ের নিচে। এতটা উপরে উঠে এক অদ্ভুত শান্তি লাগে মনে। সব দুশ্চিন্তা যেন বাতাসে উড়ে যায়। প্রাকৃতিক মাঝে দাঁড়িয়ে মনে হয় এটাই হয়তো জীবনের আসল সৌন্দর্য। প্রায় 40 মিনিট ধরে হাঁটাহাঁটি করতেছি, নামতেছি 40 মিনিট ধরে। আর এত খাড়া ঢাল ভাই বলার মতো না। ইউটিউবে অনেক ব্লগে দেখছি ওরা অনেক খাড়া ঢাল দেখাইছে, তবে অতটা বিশ্বাস যায় নাই, কারণ বেশিরভাগ মানুষ অ্যাক্টিং করে, এটা মনে করে এতটা বিশ্বাস করি নাই। তবে এখন নিজে আইসা দেখতেছি এত খাড়া ঢাল, খুব রিস্কি। আসলেই আমি একটা ইউটিউবে ভিডিওতে দেখছিলাম, বড় একটা চ্যানেলে দেখছিলাম, যে ওখানে বলছিল যারা হার্টে দুর্বল তারা দয়া করে এখানে উঠবেন না, আর উঠলেও হয়তো অন্য কোনো উপায়ে নামবেন, এই হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামবেন না। এখন বুঝতেছি যে ওই কথাটা কেন বলছিল। আর গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা 2 পার্ট হবে। এক পার্ট হবে এই সীতাকুণ্ড পাহাড়ের নিয়ে, আরেক পার্ট হবে গাইস কক্সবাজার নিয়ে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার, এনজয় লাইফ। প্লিজ সাবস্ক্রাইব মি।